এই ইমানদার গভীর মনোযোগ দাও। ওই রব্বুল আলামিনের পেয়ারা হাবিবকে মোহাব্বত করে আমরা আমরা দুই ভাইয়া মানুষ, আমরা গুনাহ করতে করতে আমাদের পাপ রাশিগুলা এমন বড় হইছে গো, যেই পাপ রাশি হওয়ার কারণে আজকে কোনটা ভালো কোনটা খারাপ আমাদের দিক বিদিক কোনো দিশা নাই। কথা কোন ঠিক না বেডে? এই জন্য বন্ধু গো ছোট্ট একখানা ঘটনা বলবো গো। আল্লাহর নবীর একজন, আল্লাহর বান্দা নবীর একজন সাচ্চা উম্মত, ছোট্ট একটা মাসুম বাচ্চা, মারহাবা কোন, নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডের ৭৮ পৃষ্ঠার ভিতরে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছে গো, আমার মদিনার নবী সাহাবীদের একটা দলের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামরা ওই দলের ভিতরে নসিহত মোবারক করে কোরআন সুন্নাহর আলোচনা আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের তরানেওয়ালা, বাসানেওয়ালা নবী, নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের দরদি নবী ওই রাস্তা দিয়া যাইয়া সাহাবীদের ওই মজলিসের মধ্যে উপস্থিত হইয়া গেছে। সাহাবীরা উপস্থিত, দয়াল নবী কামলিওয়ালা উপস্থিত, বয়ান মোবারক চলছে। আল্লাহর নবী বলে বয়ান চালাও, আল্লাহর নবী বলে ওয়াজ চালাও, আল্লাহর নবী বলে তাকরীর চালাও। মারহাবা। তাকরীর চলতেছে, বয়ান মোবারক চলতেছে, নসিহত মোবারক চলতেছে গো। আমার নবী কামলিওয়ালা ওই মজলিসে বসা, একেবারে সামনের কাতারে বসা। হঠাৎ করে একজন মা ওই বাচ্চারে দুধ খাওয়ায়, জোরে কোন মারহাবা। ছোট্ট একটা কোলের শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাটা মাত্র বয়স হইল 2 বছর। আমাদের দেশের মা বোনেরা আমাদেরকে দুধ খাওয়াইছে কয় বছর? কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2 বছর, 2.5 বছর দুধ পান করায়। এতগুলি মানুষ আওয়াজ এত কম দিলে কেমনে হইব রে? একটু মোহাব্বতের নজরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক না বেরে? আপনার সাথে আমার সাথে কোনো ঝগড়া নাই, আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতামি নাই, না কোনো আছে? আপনাদের এলাকায় কোনো 2 গুন্ডা জমিন কিনছিলাম নাকি? কারো লগে কোনো লাল নিয়ে ঠেলাঠেলি হয়েছে নাকি? নাই 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 নাই। আপনাদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব হবে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর পছন্দের মনোনীত ধর্ম ইসলাম, ঠিক না বেঠে? ওই ধর্মের উপরে যারা ঐক্যমত পোষণ করবে, ওই আকীদার উপরে যারা বিশ্বাস স্থাপন করব, তাদের সাথে অটোমেটিক্যালি রূহানি সম্পর্ক হইয়া যায় গো। এই জন্য এক মুসলমান অপর মুসলমানের ভাই হইয়া যায়, ঠিক না? এই ইমানদার গভীর মনোযোগ। এত বড় মানুষ হইয়া নবী চিনতাম পারি না, এত বিবেক দেওয়ার পর আমার নবীকে ভালোবাসতে পারি না। এত বড় হওয়ার পরেও 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর হায়াত দেওয়ার পরেও আমরা নবীরে মোহাব্বত করতে জানি না। নবীরে গাছে চিনছে, নবীজিরে মাছে চিনছে, নবীজিরে রং জঙ্গল আর হরিণে চিনছে, নবীরে দুধের বাচ্চা, শিশু মাসুম বাচ্চায় চিনছে রে বাবা। এবার আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে গো, আমার নবী কামলিওয়ালা ওই মজলিসের মধ্যে নসিহত মোবারক আরম্ভ করে দিয়েছেন। এবার ওই মহিলাটা ওই বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া ওইখান দিয়া ওই রাস্তা দিয়া যাইতেছে। ওই আমার নবীর বরাবর যখন বাচ্চাটা হয়ে গেছে, মারহাবা। আমার আপনার নবীর বরাবর যখন ওই বাচ্চা যখন উপস্থিত হয়ে গেছে, দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, কচি বাচ্চা রে বাবা, আমার নবীর দেখার সাথে সাথে ওই বাচ্চায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো।
ও মায়ার নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার দুরুদ সালাম গো নবী, আপনি নবীর নুরানি কদম মোবারকে গো নবী, আপনি যে আল্লাহর নবী। আমি দুধের মাসুম বাচ্চা শিক্ষা পাইলাম, আপনাকে দেখার সাথে সাথে আমি ওই সাক্ষী দিলাম। আসমান সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়, গাছপালা তরুলতা সাক্ষী দেয়। আপনারা মাঝখানের মানুষ, এই তিতপুরের মানুষ, আমার নবীর ব্যাপারে সাক্ষী দিতে কোনো দ্বিমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের দেখা ছোট্ট একটা মাসুম বাচ্চা চোখের পানি পালাইয়া দিয়া আমার নবী কামলিওয়ালার সালাম দিল। এবার ওই দুধের মাসুম বাচ্চাটা যখন সালাম দিছে রে বাবা, এবার মা দুঃখিনী হঠাৎ কইরা আশ্চর্যচম্বিত হইয়া গেল। হায় রে, আমার দিকে দিও না, আমার দিকে দিও না, হায় রে। মা দুঃখিনী কয় আশ্চর্য, কিরে ঘটনা কি? এত ছোট্ট বাচ্চা কিছুই তো বুঝে না, বাচ্চা কিভাবে দয়াল নবীর দীক্ষা সাক্ষী দিল। এবার আল্লাহর বন্ধু কয় রে, ওই মহিলাটা নিজের বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কয় বাবা রে, ও আমার মাসুম বাচ্চা, আমার বুকের দুধ তুমি পান করো। আমি তোমারে জিজ্ঞাসা করি, এই কথা তোমারে শিখাইল কে? এই শব্দ তুমি পাইলা কই? জোরে কোন মারহাবা। ওই মাসুম বাচ্চা ডাক দিয়া কয় মা গো, ওই মাসুম বাচ্চা ডাক দিয়া কয় মা, আমার মাথার উপরে হাত দিয়া দেখো, রব্বুল আলামিন তোমাদেরকে যে কথা শিখায় যিনি, ওই কথা আমার ভিতরেও শিখাইয়া দিছে তিনি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জিন্দাবাদ। ওই মাসুম বাচ্চা ডাক দিয়া কয় মা, ওই কথা তোমারে যে শিখাইছে ওই রব্বুল আলামিন আমারেও সেই কথা আমার ভিতরে থাইকা শিখাইয়া দিছে। ও গো মা, আরেকটা কথা জানাই গো মা, আমার মাথার উপরে দিয়া তাকাইয়া দেখো, আমার মাথার উপরে তাকাইয়া দেখো, সাত আকাশের আল্লাহ, ৮০,০০০ আলমের আল্লাহ, ১৮,০০০ মাখলুকাতের স্রষ্টা, এমন একজন ফেরেশতা আমার মাথার উপরে পাঠাইয়া দিছে ও মা, যিনি হচ্ছেন হযরত জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিন আমার শিখায়া দিতেছে, আমার বলার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর নবী, ইনি রহমাতুল লিল আলামিন, ইনি হায়াতুন নবী, ইনি জিন্দা নবী, ইনি নূরের নবী, ইনি সমস্ত মানুষের নবী, সাত আসমানের নবী, আল্লাহ পাকের আরশ কুরসির নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? কথাটা বলতে দেরি গো, ওই ছোট মাসুম বাচ্চাটারে কোলে লইয়া ওই দুঃখিনী মা আর দেরি করে নাই, আর দেরি করে নাই, আমার নবীর কদম মোবারকের মধ্যে যাইয়া কদম বসি কইরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি মেহরবানি কইরা আমারে কলেমা ফরাইয়া ইমানদার বানাইয়া দে। ওই মহিলা দয়াল নবীর কদম বুসি করলো, দয়াল নবীর সাহাবীরা মজলিসে উপস্থিত।
নবী কামলিওয়ালার দরবারে কলমা শরীফ গ্রহণ করলো। এই কলমাটা ওই ছোট্ট মাসুম বাচ্চারে দিয়া আমার আল্লাহ ওই মহিলারে শিখাইয়া দিছে। জোরে জোরে কলমার হাওয়া। আমার আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। হাইয়ুল কাইয়ুম নাম আল্লাহ আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমান রহিম নাম আল্লাহ আল্লাহ। জোরে জোরে কলমার হাওয়া। ওই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? জোরে বলো আছে না নাই? ওই আল্লাহ আজকের মাহফিলে আছে না নাই? ওই আল্লাহ আমাদের কথা শুনে কি শুনে না? ওই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আল্লাহ রব্বুল আলামিন হুয়া সামিউম বাসির, যিনি সব কিছু একসাথে এক সমানে দেখতে পায়, সব কিছু একসাথে এক সমানে শুনতে পায়। শুধু যে আল্লাহ দেখে এমন না, শুধু যে আল্লাহ শুনে এমন না। আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, আমার আপনার নবী গো, ওই মদিনার নবীকেও আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দান কইরা দিস। জোরে হসেন সুবহানাল্লাহ। ওই নবীরে ক্ষমতা দিয়েছেন কে? ওই দয়ালের পাওয়ার দিছে কে? ওই রব্বুল আলামিন পাওয়ার দিছে গো। এই জন্য মদিনার মোস্তফা আমরা যেইভাবে হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহর নবী কয় ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া সায়াবলুগু উম্মাতাম মুলকাহা। এই আমার উম্মতের দল শুনো রে, আল্লাহ রব্বুল আলামিন গোটা কুল কায়নাতটারে সাত আসমান সাত জমিন আমি দয়াল নবীর হাত মোবারকে আমরা যেইভাবে দেখতে কোনো অসুবিধা নাই। গোটা কুল কায়নাতটা আমার আল্লাহ আমার হাতের তালকায় রাইখা দিছে, আমি নবী দেখতেও কোনো অসুবিধা নাই। এই জন্য আজকের তীর্থের মাহফিল আমার নবী রওজা মুবারক থেকে দেখে কি দেখে না? আরো জোরে বাবা দেখে কি দেখে না? ও যুবক ভাই বাবারা, তোমাদের পায়ে হাত রাইখা বলি রে বাবা, আমি মুজাহিদের সাথে তোমার দ্বন্দ্ব থাকতে পারে, অসুবিধা নাই। আমার সাথে তোমার দ্বিধা দ্বন্দ্ব হইতে পারে, আমি মেনে নিলাম, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিসের সাথে আমার নবীর সাথে কোনো দ্বন্দ্ব আমাদের আছে না নাই? এই জোরে বলো আছে না নাই? ওই নবীর সাথে যদি দ্বন্দ্ব থাকে, ওই নবীর সাথে যদি গোস্তাগি থাকে, খোদা কি কসম রে, আল্লাহর কসম রে, জিন্দেগির বন্দেগি বরবাদ হইয়া যাইব রে বাবা। জিন্দেগির সমস্ত আমল নষ্ট হইয়া যাইব, সমস্ত বন্দেগি বরবাদ হইয়া আমরা একেবারে শূন্য হাতে খালি হাতে কবরে যাইতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই বলো তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। ঠিক কিনা বলো? বলে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। ঠাই দিও ও গো মাওলা, ঠাই দিও ও গো প্রিয়, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো ছেলে নিয় কাছে তোলে, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুমি, ঠাই দিও ও গো দয়াল, ঠাই দিও ও গো মাওলা, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করিয়া ফার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জবান খোলে সবাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? ভালো লাগে তো বলেন সবাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আহা, তুমি মোদের পারের তরি, বলেন তুমি আহা পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো, তাই তো তোমার নবীবাসী ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় দয়াল বাসী ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলো হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু আল্লামা
ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডের ৭৮ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করতেছে, বাবা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবী কামলিওয়ালা আল্লাহ পাকের পক্ষ থেকে যে রহমত হিসাবে পৃথিবীর জমিনে এসেছে, ওই নবীর ছোঁয়া যেই জায়গায় লাগছে, নবীর ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ ওই জায়গাটারে ও জান্নাতি বানায়া দিছে। আরো জোরে হসন আছে সুবহানাল্লাহ। ও বুতাইতেরা জোরে আল্লাহু আকবার, পিছনের তারা কয় আল্লাহু আকবার। ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, গো আমার নবী কামলিওয়ালা একদিন বৃষ্টির দিন, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে মদিনার নবী একটা ঘরের পাশে দাঁড়াইলেন। ওই ঘরের দরজাও খোলা, জানালাও খোলা, আল্লাহর নবীর একজন খাদেম সঙ্গে আছে। গো ওই খাদেমের সাথে আমার নবী একটু কথাবার্তা আরম্ভ কইরা দিছে। আমার নবী ওই ঘরের বেড়ার সাথে সিনা মোবারকটা এইভাবে লাগাইছে, সুবহানাল্লাহ। সিনা মোবারকটা লাগাইয়া গো আমার নবী কামলিওয়ালা ওই খাদেমের সাথে আলোচনা করতেছে। হঠাৎ করে ওই মহিলাটা কিন্তু মুসলমান ছিল না, ওই মহিলাটা ইমানদার না। ওই মহিলাটা হঠাৎ করে বুঝতে পারলো রহমতাল লিল আলামিন নবী আমার ঘরের সাথে হেলাম দিয়া কথা বলতেছে। ওই মহিলার আর সহ্য হয় না, ওই মহিলা দয়াল নবীরে সহ্য করে নিতে পারে না। এমন লোক সমাজে আছে না নাই? আপনারা ভালো আছে না নাই? এমন লোক আছে সমাজে, কারো ভালো কেউ দেখতে পারে না, কারো ভালো জিনিস কেউ সইতে পারে না। আওয়াজ তোলে বলো ঠিক কিনা? আল্লাহর নবী ওই ঘরের সাথে হেলান দিয়া দয়াল নবী সাহাবীর সাথে কথা বলতেছে। ওই মহিলার চোখ ছিল কানা, কারণ দেখতে নারী তার চরণ বাঁকা, যারে দেখতে পারে না তারে বলে হাঁটতেও ব্যঙ্গায়। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর নবীজি ওই ঘরের সাথে সিনা মোবারক লাগাইয়া গো সাহাবীর সাথে আলোচনা করতেছে। ওই মহিলাটা জানালা দিয়া দেখলো, দেখার সাথে সাথে তেলে আর বেগুনে যেইভাবে জইলা ফইরা ওঠে রে, ওই মহিলার কলবের ভিতরে এইভাবে জ্বালা ফোড়া আরম্ভ হইয়া গেছে। আরে মুহাম্মদ তো দেখতে পারি না, মুহাম্মদ আমার ঘরের সাথে হেলান দিয়া মুহাম্মদ কি কথা কয় আমি সইতে পারি না। দরজা বন্ধ করে দিছে, জানালা বন্ধ করে দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আরবের কাফেররা আমার নবীর উপাধি দিছে, তারা বলতেছিল, মিথ্যা অপবাদ দিয়া বলেছিল দয়াল নবী জাদুকর, দয়াল নবী ছিল জাদুকর। জোরে কি বলতেন না নাউজুবিল্লাহ? হায় রে, ওই টাইমে আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন বুঝতে পারলেন ওই মহিলা যে দরজা বন্ধ কইরা দিছে, ওই মহিলা যে জানালাগুলা বন্ধ কইরা দিছে, ঘরের ভিতরে খালি বুক দইকা মরে। তার কথা যেন আমার কানে না আসে। মুহাম্মদের কথা যদি আমার কানে আসে রে, আমিও তো কলমা পড়তে হবে, কারণ মুহাম্মদের সাথে নাকি জাদু আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি না? সাথে সাথে জিবরাইল পাঠাইছে গো আমার নবী সিনা মোবারক আস্তে করে সরাইয়া নিছে। আমার নবী এবার হাঁটা আরম্ভ কইরা দিছে। ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে, আমার নবী যখন মনে কষ্ট পাইছে হাঁটা আরম্ভ কইরা দিছে, এই জায়গায় আর দাঁড়াবে না। জিবরাইল আইসা সালাম দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার মনে বুঝি কষ্ট হইছে গো নবী? ওই মহিলা আপনার আওয়াজ পাইয়া দরজা বন্ধ কইরা দিছে, জানালা বন্ধ কইরা দিছে গো নবী। আপনি নবী কষ্ট পাইয়েন না, আপনার সিনা মোবারক আপনি কষ্ট যেই জায়গার পাইবেন গো, ওইটা তো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সাথে সাথে আপনার দরবারে পাঠাইয়া দিছে গো। কই কেন পাঠাইছে? কই আপনার মনের কারণে, কষ্ট পাওয়ার কারণে সে জাহান্নামে যাবে, এইটা আল্লাহ চায় না, কিন্তু তার তকদিরে লেখা আছে জান্নাত। কই কারণ কি? কই আপনার নবী যে কিছুক্ষণ তার ঘরের সাথে সিনা মোবারকটা লাগাইয়া রাখছে। নবী গো, নবী গো, আপনার সিনা মুবারক ওই ঘরের বেড়ার সাথে লাগার কারণে ওই মহিলার অন্তরে আল্লাহ প্রেমের বীজ ঢাইলা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি নবী একটু অপেক্ষা করেন গো, এই মহিলাটা কিছুক্ষণ পরে ঘর থেকে বের হইয়া যাইব। আমার নবী বলে জিবরাইল সদ্দাক্তা, ও জিবরাইল তোমার কথা সত্য। জিবরাইল চলে গেল। আমার নবী দরজার সামনে যখন গেছে গো, ওই মহিলার সইতে পারে নাই। নবীরে হিংসা করা যায় না, নবীরে অপবাদ দেওয়া যায় না, কারণ তিনি তো রহমতাল লিল আলামিন। ওই নবীর সামনে একবার যেই কাফের গেছে সে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর, নবীর জবান মোবারক এত সুন্দর, নবীর ভাষা মোবারক এত মসৃণ। দয়াল নবী রহমতাল লিল আলামিন নবী কথা বলে যেন মুক্তার দানাগুলি জর জর করে পড়ে। আমার নবীজি ওই দরজার সামনে যখন কইরা গেছে রে, ওই মহিলাটা দরজা খুললা দিয়া আস্তে সামনে যাইয়া কদম বুসি কইরা কয়, নবী গো, ও মায়ার নবী, আমার গোস্তাগি হইছে, আমার বেয়াদবি হইছে, মেহরবানি কইরা আমার ভুলটা মাফ কইরা দিয়া আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমার নবীর মুহাব্বত দিয়া ইমানদার বানাইছে, নবীর সাহাবীদের আন্তরিকতা দিয়া মুসলমান বানাইছে, নবী কামলিওয়ালার ভালোবাসা দিয়া ইমানদার মুত্তাকি বানাইছে, নবীর ব্যবহার দিয়া ওয়া নামাজ না পড়না মানুষ মসজিদে ঢুকাইছে, নবীর প্রেম ভালোবাসা দিয়া কসম আল্লাহর যেই মানুষগুলি মানুষ হত্যা করত, ওই মানুষগুলিরে আল্লাহর নবী খারাপ রাস্তা থেকে ফিরাইয়া আজকে সাহাবী বানাইয়া জান্নাতি বানাইয়া দিছে। ঠিক কিনা বলো? এই ইমানদার ও তিদপুরের বাবাজিরা রে, তোমাদের হাফায় হাত রাইখা বলি, ওই নবী কামলিওয়ালার সম্মান যত শুনবা ততই ভালো লাগবো, ওই নবীর শান যত বলবা ততই তো ভালো লাগে, মজা লাগে। ওই নবীর সাথে গোস্তাগি করা ভালো না, ওই নবীর মিলা দেখে আমি গোস্তাগি করিও না, ওই নবী আল্লাহর জিকিরের সাথে গোস্তামি করিও না। আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে গোস্তামি করলে আমার আল্লাহ সার দিবেন না। কথা কোন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুরে কোন মারহাবা। আমরা ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন, আর মহাব্বতে বলেন আমিন।